তো ভিডিওতে আমরা দেখেছি কিভাবে ডাটা অ্যাক্টিভিটিটাকে ডিজাইন করতে হয় বা আমরা যেভাবে ডিজাইন করেছি। এই অ্যাক্টিভিটিতে আমরা ওই ডাটাগুলো নিয়ে রাইট করব। তো আমি তার জন্য ডাটাগুলোর জন্য একটা মডেল ক্লাস বানাই। মডেল ক্লাস মানে হচ্ছে এই যে আমার টাইটেল, ডাটা, ইনফো আর যা যা থাকবে সবগুলোকে আমি একটা একটা অবজেক্ট বানাবো। এটার জন্য আমার একটা জাভা ক্লাস লাগবে। তার আগে একটা প্যাকেজ ক্রিয়েট করি, নিউ প্যাকেজ, এটার নাম দিলাম মডেলস। তো এখানে এখানে একটা জাভা ক্লাস করি, নাম হচ্ছে জাভা, ক্লাসটার নাম দিলাম ডাটা। তোমরা তোমাদের মতো অন্য কিছু আইটেম বা এই টাইপের কোনো সাবজেক্ট হলে সাবজেক্ট এভাবে দিতে পারো। তো আমি ডাটা দিলাম। এখানে ডাটার তিন চারটে ইনফরমেশন দেবো। এটা হচ্ছে ওটার একটা আইডি থাকবে, টাইটেল থাকবে যেটা আমরা ওই টেক্সটে নেব, ডেট থাকবে, আর ইনফোটা থাকবে, ইনফো। আর কে এইটা ক্রিয়েট করছে এই জন্য ইউজারটা থাকবে, কে ডাটাটা ক্রিয়েট করছে এটা দেখার জন্য ইউজার থাকবে। তো এগুলোর জন্য এবার গেটার সেটার প্রয়োজন। তো কোডে গিয়ে জেনারেটে দেবো, জেনারেটে ক্লিক দেবো, গেটার এন্ড সেটার সবগুলোর জন্য একটা গেটার এন্ড সেটার ক্রিয়েট ওকে দেবো। ওকে, আমার গেটার সেটার জেনারেট হয়ে গেছে। এখন কি করবো, অল্টার ইনসার্ট বা এখান থেকে কোড অল্টার ইনসার্টও ব্যবহার করা যায়, অল্টার ইনসার্ট। তারপর কনস্ট্রাক্টর ক্রিয়েট করবো, কনস্ট্রাক্টর এগুলো সবগুলো সিলেক্ট করে একটা দেবো কনস্ট্রাক্টর। আর একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করব শুধু আইডিটা ছাড়া, শুধু আইডিটা ছাড়া, আচ্ছা থাক লাগবে না, কিছুই ছাড়া একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করব, কিছুই ছাড়া। এই জিনিসগুলো এখান থেকে কপি করে নিই আর এখানে পেস্ট করি। এখানে কি করব, এগুলোকে ইনিশিয়ালাইজ করে এমটি ভ্যালু দিয়ে দেবো, এমটি। ওকে, তো এটা আপাতত আর কিছু কাজ নাই। এইখানে আমি সবগুলোকে একটা অবজেক্ট বানাবো, এই জন্যই ডাটাটা ক্রিয়েট করা। তো ক্লোজ করে দিচ্ছি ডাটাটা। তো ইউজারের নামটা আনার জন্য আমাকে এখানে ফায়ারবেস অথেন্টিকেশন চালাবো। ফায়ারবেস ওথ এটাকে এবার ইনিশিয়ালাইজ করতে হবে। আমি একটু লগইন অ্যাক্টিভিটি থেকে দেখে নিই কিভাবে করেছিলাম। গেট ইনস্ট্যান্স, ঠিক আছে। তো ডাটা অ্যাক্টিভিটিতে যাই, আর এবার এখানে আরেকটা কারেন্ট ইউজার কে আছে, ফায়ারবেস কারেন্ট 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 ইউজার। লগইন অ্যাক্টিভিটি থেকে দেখে নিই, ফায়ারবেস ইউজার, এই লাইনটা কপি করে নিই, এটা এখানে পেস্ট করি, এটাকে ইনস্ট্যান্স ভেরিয়েবল হিসেবে রাখি, ইনস্ট্যান্স ভেরিয়েবল হিসেবে রাখি। তো এটা অথ হবে। তো এখান থেকে আমি ইউজার ইনফরমেশনটা পাবো। তো যখন সবকিছু ওকে হবে, তো আমি তো ডাটা ক্লাসের একটা অবজেক্ট বানাবো, ডাটা 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 ক্লাস অবজেক্ট কিভাবে বানাই, ক্লাসের নাম প্লাস তারপর একটা নাম ডাটা। এই যে ডাটা আমি যেটা ক্রিয়েট করেছিলাম এটা মডেলস এর ভিতরে, এটা ইম্পোর্ট করছি, ইকুয়াল টু নিউ ডাটা। তো প্রথম প্যারামিটারটা ছিল আইডি, আইডিটা এখন আমরা সেট করি না, এই জন্য আইডিটা দেবো না। আচ্ছা, তাও এখানে আমি একটা কাজ করি, এতটুকু এখানে এতটুকু রাখি। আমাকে এখন ফায়ারবেস এর সাথে ইন্টিগ্রেট করতে হবে, টুলস ফায়ারবেস,
Firebase এখানে এখন যেহেতু ডাটাবেস রিয়েল টাইম ডাটাবেসটার নাম সেভ এন্ড রিট্রিভ add the real time database to ক্লিক করব accept changes ওকে তো এটা হতো তো আমি পজ দিয়ে রাখছি তো এখানে একটা ভার্সন কনফ্লিক্ট হয়েছে তো আমরা আগে প্রথমে ওটা ঠিক করি প্রথমে এখানে গ্রেডল স্ক্রিপ্টে যাব বিল্ড গ্রেডল এখানে ভার্সন কনফ্লিক্টে হয়েছে এখানে ফায়ারবেসে একটা 6 আর একটা 8 তো আমি এটাকেও 8 বানিয়ে দিচ্ছি দিয়ে সিনক্রোনাইজ দিচ্ছি তো সিনক্রোনাইজ হতে আমি পজ করাচ্ছি তো বিল্ড রেডি হয়ে গেছে এখন আমি এটা ম্যানেজ করে রাখলাম এরপর আমি কি করব ফায়ারবেসটা ওপেন করব এই যে কনসোল ফায়ারবেস লিখলে চলে আসবে তো ডেমো অ্যাপ ছিল আমারটা ডেমো অ্যাপ ওপেন করব তো ডেমো অ্যাপ ওপেন করার পর এখানে ডেটাবেসে যাব ডেটাবেসে যাওয়ার পর এখানে একটা জিনিস আসে এখানে একটা জিনিস আসে সেটা হলো এখানে আমি আগে কিছু ডাটা রাইট করেছি এজন্য এখানে একটা জিনিস আসে রিয়েল টাইম ডেটাবেস নাকি ক্লাউড ফায়ারস্টোর তো তোমরা সবসময় রিয়েল টাইম ডেটাবেসটা দিয়ে গেট স্টার্টেড দিলেই হয়ে যাবে আমি এটা দেখাতে পারছি না আমি আগে করে একটা প্রজেক্টের জন্য করে ফেলেছিলাম এজন্য তো জাস্ট কিছু না রিয়েল টাইম ডেটাবেস আর ক্লাউড ফায়ারস্টোর যখন একটা সিলেক্ট করতে যাবে তো তোমরা একটু নিচে গিয়ে রিয়েল টাইম ডেটাবেসটা সিলেক্ট করবে এবং গেট স্টার্টেড দিলে হয়ে যাবে তো ওখানে একটা জিনিস আছে স্টার্ট ইন লকড মোড এন্ড স্টার্ট ইন টেস্ট মোড আর একটা লকড মোড দুটো জিনিস আছে তো টেস্ট মোডে স্টার্ট করিও তো সবসময় মনে রাখবো টেস্ট মোডে স্টার্ট করতে হবে তো আচ্ছা আমি না পারলে আমাকে জিজ্ঞেস করবে আর আচ্ছা এখানে কিভাবে রাইট করতে হয় এখানে নিচে দেওয়া আছে আমাকে এই জিনিসগুলো লাগবে এখান থেকে আমি কপি করে নিচ্ছি তো কপি করে নিলাম আর একটু নিচে গিয়ে দেখি কি আছে আচ্ছা তো আর লাগবে না এটা আমি ম্যানেজ করে দিলাম অ্যাপটা কেটে দিলাম ভিউগুলো লাগবে না তো এখন আমি ডাটা ক্লাসের যে অবজেক্ট ক্রিয়েট করেছি এটার আগে ওই ফায়ারবেস ডাটাবেস এটি পোস্ট পেস্ট করে দিলাম ফায়ারবেস ডাটাবেস অল্টার এন্টার দিয়ে ইম্পোর্ট করে নিলাম একটা ফোল্ডার নাম দেই প্রথমে নাম দিলাম all information all information underscore দিলাম all information তো এখানে এখন আমি এই যে ডেটাগুলো এগুলো ইনসার্ট করব তো একটা আইডির কথা বলেছিলাম আইডিটা এখান থেকে নেব push.get key এখান থেকে একটা অটো জেনারেটেড একটা আইডি পাবো স্ট্রিং একটা ভ্যারিয়েবল আছে স্ট্রিং আইডি অটো জেনারেটেড একটা ইউনিক কি জেনারেট হবে সেটাই আমি আইডি হিসেবে ইউজ করব তারপর এরপর ছিল টাইটেল তারপর আসবে ডেট তারপর আসবে ইনফো এরপর আসবে ইউজারটা কারেন্ট এই যে ইউজার যেটা আছে ওখান থেকে ইউজারের ইমেলটা নিয়ে নেবো যেহেতু ইমেলটা মোটামুটি ইউনিক get email ওকে তাহলে আমার সব ইনফরমেশন গুলো দিয়ে একটা মাত্র অবজেক্ট ক্রিয়েট করেছি এখন আমরা এই অবজেক্টটার মাধ্যমেই সব কিছুকে অ্যাক্সেস করতে পারবো সব ডাটাগুলোকে যেমন ডাটা ডট গেট আইডি বা সেট আইডি ব্যবহার করে সব আইডি গুলো পাবো এটাই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর একটা সুবিধা তো এখন আমি এই পুরো অবজেক্টটাকেই রাইট করব এটাকে রাইট করার জন্য বেসিক জাস্ট এক লাইনের কোড myref ডট চাইল্ড দেওয়ার পর আমি এই আইডিটার একটা চাইল্ড করব আইডি ডট সেট ভ্যালুর মধ্যে দেবো ডাটা অবজেক্ট
তাহলে রাইট হয়ে যাবে। এবং এরপর একটা টোস্ট মেসেজ দিতে পারি অথবা স্ন্যাক বার দিতে পারি। আর টোস্টে দিই টোস্ট টোস্ট সাকসেসফুল ওকে, একটু লং করে দিই। তো ডাটা ঠিকমতো রাইট হয়েছে কিনা আমি দেখার জন্য এটাকে রান দিচ্ছি এবং ততক্ষণ পজ করে রাখছি। তো লগ ইন করার পর আমাদের এই স্ট্রিংটা এসেছে। তো এখন আমি ভ্যালুগুলো ইম্পোর্ট করে টাইটেল দিই ফার্স্ট ডে দিলাম অ্যান্ড্রয়েড ওকে, এগুলোই দিলাম। সেভ বাটন দিলে সেভ হওয়ার কথা, দেখি সেভটা সাকসেসফুল লেখা উঠেছে। তো আমি দেখি হয়েছে কিনা। এই যে অল ইনফরমেশন একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে, এখানে দেখলাম একটা ইউনিক আইডি জেনারেট হয়েছে। এরপর এই ডেট আইডি ইনফো টাইটেল ইউজার এভাবে করে হয়ে সেভ হয়েছে। তো আরেকটা জিনিস করা যায়, এখানে এই যে লেখাগুলো রয়ে গেছে, তো এগুলোর জন্য আমরা কি করতে পারি, এগুলোর জন্য আমরা এখান থেকে যখনই সেভ হয়ে যাবে তারপর 2 সেকেন্ড পর আরেকটা নতুন অ্যাক্টিভিটি বানাই। এখানে ভিউতে আরেকটা নতুন অ্যাক্টিভিটি বানাই, অ্যাক্টিভিটি বেসিক অ্যাক্টিভিটি। তো এটার নাম দেবো অল ইনফো অ্যাক্টিভিটি, অল 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 ইনফো অ্যাক্টিভিটি। এটা ফিনিশ দিয়ে দিলাম। যেই মাত্র আমার পরে আমরা এই কাজটা করবো, এখানে সব ইনফরমেশন গুলো একসাথে দেখবো অল ইনফো অ্যাক্টিভিটিতে। আপাতত এখানে কিছু কাজ করবো না আজকে। তো এখানে আমি স্প্ল্যাশ অ্যাক্টিভিটি থেকে এই জিনিসটা কপি করে নিই। তো যেই মাত্র আমাদের ডাটাটা ডাটা অ্যাক্টিভিটিতে আসি, যেই মাত্র আমাদের ডাটাটা সেভ হয়ে সাকসেসফুল দেখাবে, তারপরে 3 সেকেন্ড পর অটোমেটিক আমরা অল ইনফো অ্যাক্টিভিটিতে চলে যাব। এটা আমি মিস করেছি, অল ইনফো অ্যাক্টিভিটিতে চলে যাব। ওকে, আছি আমরা ডাটা অ্যাক্টিভিটিতে। ডাটা অ্যাক্টিভিটি এরপর আমরা অল ইনফোতে চলে যাব, অল ইনফো অ্যাক্টিভিটিতে চলে যাব 3 সেকেন্ড পর। তো এটা আমি এখন রান দিই, এটা আমি রান দিলাম, ওকে দিলাম, পজে যাচ্ছি। আমি টাইটেল দিয়ে একটা সেকেন্ড ডে, সেকেন্ড ডে দিলাম জাভা জাভা টিউটোরিয়াল। ওকে, সেভ দিয়ে দিলাম। সেভ সাকসেসফুল লেখা উঠেছে এবং 3 সেকেন্ড পর অটোমেটিক শিফট হয়ে যাওয়ার কথা। আচ্ছা, হয় না কেন এটা আমি দেখছি। এখানে দেখি সেভ হয়েছে কিনা। এই যে আরেকটা চলে এসেছে, কিন্তু এটা অটোমেটিক হওয়ার কথা, অটোমেটিক ওই অ্যাক্টিভিটিতে চলে যাওয়ার কথা। তো একবার দেখি কেন হচ্ছে না। আচ্ছা, ততক্ষণ পজ করে রাখছি। তো আমরা আমরা আবার স্টার্ট করে এগুলো দিয়েছি, তো সেভ দিলাম, অটোমেটিক শিফট হওয়ার কথা, এটা হচ্ছে না কেন এটা দেখছি। এই অটোমেটিক শিফট হয়ে গেছে, কোডে কিছু আমি অ্যাড করিনি, তো এটা ঠিক মতো কাজ করার কথা। তো আজকে এখানেই শেষ করছি।